এখন এই রহস্য আপনি যত সৃষ্টি করবেন, এক ফির মনে হইবে আপনি দরবেশ, আর এক ফির মনে হইবে আপনি হুজুর কামেল, আবার চোরটা হইতে মনে হইতে পারে, ঠিক না ভাই? তুমি ছেলেটা বড়ই চতুর এবং বাচাল। ভাই সাহেব ঠিকই কইছেন। শেষকালে কি চোরের বাড়ি ডাহাইতে পারবে নি? নুরু রে, তুই যতই রহস্য করিস আমার কেবা জানি ঠেকতেছে, ভয় করতেছে। ভয় ভাই তো লাভ নাই, এখন চাই দেখো ওস্তাদে তো আমাকে মা গোসাই আর শিক্ষা দিয়ে গেছে। যদি শতই ডাহাইত পরে আরে যে ঠেহামু কি দিয়ে ঠেহামু, একটা বল্লমও নাই ছুরিও নাই, আমি তো কথা কইলে আবার দোষ হয়। অনুরোধ, আচ্ছা বড় বাবুর কাছে টাকা পয়সা সোনা দানা কিছু আছে রে? একথা তুই মোটে জিগাওগা, তুই না মালিক পক্ষের লোক। মালিক পক্ষের লোক? এক চাকুনি আইনে রেখেছিলাম, তাই নিয়ে কত কেলেঙ্কারি হয়ে গেল। মালিক পক্ষের লোক? দাদু একটা কথা খেয়াল রাখো, ওই বেড়া যদি সত্যি ডাহাইতে হয় ওই সাহুমা হতে কইলো কামাইবে না নেই। আজকাল কো ডাহাইতে তারা কইলো বন্দুক থাকে, বুঝছো? আল্লাহ ভরসা, তুই ডরাইস না, ডরের এরকম কিছু নাই, বেটা মনের মধ্যে সাহস রাখ। ও হালায় এমন শয়তানি করে কয় ঠিক জানি, ডরাইস না দাদু। ডরাই নাই। তোমার ঘরে এসে বাড়ির বিশ্রাম লিবের কইলো, আর তোমরা এসে ঘরের কোনায় ঢুকলে। এত রাইতে কি করার আছে? আর সে লোক তো কইলো যে এই বাড়ির সীমানা ছেড়ে চলে যাচ্ছি, সকালে আবার আসবি। কথা কিরম দেখ, এবারে সীমানা ছাড়িয়ে চলে গেলাম কইলো, আর সে যে এবারে সীমানা ছাড়িয়ে চলে গেছে তার গ্যারান্টি তোমাকে কিরা দিছে? এরকম তিনজন জোয়ান মানুষ একজন আদা বুড়ি মানুষের ভয়ে ঘরের কোনায় এসে ঢুকেছে। না না না, ভয় ডরের কি আছে? আর আমরা কি তাক ধরে মারবো নাকি? ইরে আল্লাহ, মারার কথা করছি আমি? একটা মানুষ বাড়ির সীমানায় আসলো, নিজের পরিচয় দিল না, কি কামে আইছে সে কথা কইলো না, তাহলে তাক কোনো কিছু না কয়া কি ফুল চন্দল দিয়ে পুজিয়ে করা লাগবি? আমি করছি সেই কথা। তো বড় বাবুর নাম যে কইলো, তার কাছে নাকি কি দরকার? তো বড় মুখ ডাক দিতে দরকার হয় আমাকে দেখতে, দেখতে কত বড় পালো আনাইছিল। না 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 গরজান, মাথা গরম করলি কইলবেন না। আমার মনে কয় কি লোকটা পুলিশের লোক, আর নুরুও সেরকম সন্দেহ করল। ওই নিজেরা তো লাট সাহেব হয়ে গেছে, বুদ্ধি ঢেকি এক একটা। পুলিশের আর খায়া কাম নাই, তাই নিয়ে মধ্যরাতি চোর ধরার জন্য ফকির মিসকিন সাইজে এসে ঘুম কামাই করবি না। ঠিক কথাই তো কইছ গরজান, আমি তো এরকম চিন্তা করি নাই। তাহলে কি লোকটা ডাকাত কিছু নাকি? সে যেই হোক, হাতে থেকে ছাড়িয়ে দিয়ে এখন সে কথা চিন্তা করে আর কোনো লাভ আছে? বড় বাবু আর শহরে একলা ঘরে, যদি একটা অকাম হয়ে যায়, তোমার উপর যে আমার এখন এমনই রাগ হচ্ছে। থাক, যাওয়ার তো হয়ে গেছে গরজান, এখন আল্লাহ আল্লাহ করো, ভালো ভালো যে একটা পুয়াক সকালে দেখা যাবে নি। আল্লাহ আল্লাহ করবো না, ঠেলায় বলি আল্লাহ আল্লাহ করবো? চোরের মুখে ডাক এখন আল্লাহ শুনলি হয়? খিল কোনে গরজান? খিল বলে খুঁজে পায় না ও। আমি একজন মানুষ, অতি সাধারণ মানুষ। অবশ্য নিজেরা মানুষ বলে দাবি করা যায় কিনা সেটাও ভাববার বিষয়। ভাই সাহেব ব্যাকিতে বুঝলাম, কিন্তু আপনার পরিচয় তো দিতে আছেন না। একটা ধুয়ে কথাবার্তা কইতে আছেন, রহস্য সৃষ্টি করতে আছেন। এখন এই রহস্য আপনি যত সৃষ্টি করবেন, এক ফির মনে হইবে আপনি দরবেশ, আর এক ফির মনে হইবে আপনি হুজুর কামেল, আবার চোরটা হইতে মনে হইতে পারে, ঠিক না ভাই? তুমি ছেলেটা বড়ই চতুর এবং বাচাল। ভাই সাহেব ঠিকই কইছেন। উচিত কথা কইলে মানুষে বাচাল কয়, চতুর কয়, কত কিছু কয়। তো কথা তো হেডা না, কথা হয়েছে আমি কথাটা লেজ্জ কইলাম কিনা হেডে হইলে দেখার বিষয়, ঠিক না? আচ্ছা জনাব, আপনার পরিচয়টা দিলে অসুবিধা কি? আপনার নাম ঠিকানা দরকার নেই, আপনি কি জন্য আইছেন সেটা অন্তত কন। এত অধৈর্য হচ্ছ কেন? সবই জানতে পারবে। আচ্ছা, তোমাদের লিডার সৎ কাজে বাড়ির ভেতরে গেল, ফিরছে না কেন বলো তো? হে ওইরকমই। হিসাবের হাত মুখ ধোয়ার পানি নেই হিরো ভাই সাহেব, নাস্তা পানি খায় না? না, আমি তো নাস্তা করব না, হাত মুখ ধোয়ার প্রশ্নই আসে না। আপনার বড় বাবু কি বললো?
আমার সঙ্গে দেখাই করবে না? আচ্ছা, সে কত পরে হবে নি, আগে কিছু খায় নেন। কত দূর পথ আইছেন, রাতেতে কিছু খান নাই মনে হয়। বললাম তো প্রয়োজন হবে না। আমি এক সূর্যে একবারের বেশি আহার করি না। আপনি মোহরজানকে আসতে বলেন। নেই, শোনা নেই। আপনি কলি তো আর ঘরের বউ আপনার সাথে দেখা করতে পারে না। তাছাড়া উস্তাদ নিরুদ্দেশ হবার পর থেকে বড় বাবু কারোর সাথে কথাই কয় না, দেখাও করবে চায় না। তাই না রে হিরো নুরু? হ্যাঁ, এটা কি চিনতে পারো? এটা তো আমাদের উস্তাদের কাপড়।